হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে ইলিশ ভাপার একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। সবাই জানে যে ইলিশ ভাপা কীরকম করে রান্না করতে হয়। আমি জাস্ট আমার বাড়িতে কীরকম করে ইলিশ ভাপাটা রান্না করেছি, সেটাও আবার মাইক্রোওয়েভে ভাপিয়েছিলাম, সেই পদ্ধতিটাই খালি দেখাবো। যদি কারোর পছন্দ হয় তারা এটা আমার মতো করে করতে পারে। আমি ইলিশ মাছগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং পোস্ত, লঙ্কা আর সর্ষের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়ে প্রথমে মাইক্রোওয়েভের বাটিতে একটা লেয়ার মশলাটার দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম, পোস্ত, সর্ষে আর লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। একটা লেয়ার দেওয়ার পরে 3 পিস মাছকে সেটাকে সাজিয়ে রেখে আরেকটা লেয়ার দিলাম বাটাটার, দিয়ে পরে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপরে আরেকবার মাছের আরেকটা লেয়ার আমি এর মধ্যে সাজাবো, যাতে নিচের দিকের মাছগুলো খুব ভালো করে এই বাটার পেস্টটা চুষে নিতে পারে আর ইলিশটা তার নিজের জুসটা এই পেস্টটার মধ্যে ছড়িয়ে দিতে পারে, আর একটা খুব সুন্দর ইলিশ মাছের যে গন্ধ সেটা ছড়িয়ে আসবে এবং সেটা খেতে খুবই সুন্দর এবং টেস্টি হবে। যে বাটাটুকু আমার মিক্সির বাটিতে রয়ে গেছে, সে বাটাটা আমি একটা হাতে যেহেতু যতটা পারছি শ্যুট করছি এবং সেটা ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার দেখো আমার পুরো ভালো করে সাজানো হয়ে গেছে। কিছু কাঁচা লঙ্কা আরও উপর থেকে দিয়ে দিয়েছি, নুন, হলুদ, একটুখানি লেবু দিয়েছি আর সর্ষের তেল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। এবারে আমি মাইক্রোওয়েভে এটা কত মুডে মাইক্রোওয়েভ করছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন 0 হয়ে আছে। এরপরে মাইক্রোওয়েভ মুড এবারে দিচ্ছি, দেখো 7, 14, 10 মিনিট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি অন করে দিয়েছি। 10 সেকেন্ড পর যখন আমি এটাকে বার করছি, তখন দেখো এটার ব্যাপার, এর থিকনেসটা দেখে নাও কীরকম এটা বানানো হয়েছে। বেশ ভালো গরম আছে। হালকা করে ধরে আমি এটাকে বার করলাম, বার করে দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পর এর টেক্সচারটা কীরকম হয়েছে এবং কতটা জুস টেনে নিতে পেরেছে এবং কীরকম অবস্থা হয়েছে এই রান্নাটা হবার পর, ভাপাটা হবার পরে। আর একটু মনে হচ্ছে জল দিয়ে পরে ভাপাতে হবে, কারণ পুরো জুসটা প্রায় টেনে নিয়েছে। এরপরে আরেকবার ভেতরে দিয়ে দিলেই ভালো হয়। সেই জন্য আমি এটাকে আরেকবার মাইক্রোওয়েভ করে দেবো সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরেকবার মাইক্রোওয়েভ করতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ 1 মিনিট 18 সেকেন্ড দিয়েছি। 1 মিনিট 18 সেকেন্ড পরে যখন আমি এটাকে বার করছি, তখন এই স্ট্রাকচারটা দেখে নাও কীরকম হয়েছে। খুব সুন্দর আমার ইলিশ ভাপাটা হয়েছে। এরকম করে তোমরাও বানাতে পারো।